চলো বন্ধুরা, আগামী 2024 সালের মাধ্যমিককে টার্গেট করে এই বইটা থেকে কী ধরনের প্রশ্ন আসবে এবং কিভাবে সেগুলো সলভ করতে হবে আমরা আলোচনা করি। যত প্র্যাকটিস করব আমাদের তত মঙ্গল হবে। চলো, তোমাদের মাধ্যমিকে একেবারে এই লেভেলের প্রশ্ন আসবে। দেখতে পাচ্ছ, এটা স্বামী থেকে দিয়েছে, ফাদার সেলফ। কী ধরনের প্রশ্ন সলভ করা যাক, এটা তো তোমরা পড়েছো, এখন আমি আর পড়ছি না, ডাইরেক্ট সলভ করছি। টু মেক আপ হিজ মাইন্ড স্বামী স্টপড। তার মন স্থির করতে স্বামী থেমে গেল বা দাঁড়িয়ে পড়ল কোথায়? অ্যাট দ্য স্কুল গেট, অন দ্য পার্ক, অন দ্য রোড সাইড, অন দ্য রেল ট্র্যাক। আমরা পরিষ্কার এখানে পেয়ে যাব। এই দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, তাহলে অ্যান্সারটা কী হবে? অন দ্য রোড সাইড, একেবারে সোজা। স্যামুয়েল হ্যাড স্পেশাল কনসার্ন, রিগার্ড, লাভ, অ্যাফেকশন ফর স্বামী। এই যে লাইনটা, স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। রিগার্ড হবে, তাহলে কি হবে? রিগার্ড। হোয়াই ডিড স্বামী স্টপ অন দ্য রোড? স্বামী রাস্তার উপর কেন দাঁড়িয়ে গেল? তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখবো? এ দেখো, এখানে লেখা আছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তাহলে এখানে চেঞ্জ করার কিছু নেই, হুবহু এটাই হয়ে যাবে। কত সোজা। হোয়াট ওয়াজ দ্য লেটার রিটেন অ্যাবাউট? ওই যে চিঠিটা, সেটা কি নিয়ে লেখা ছিল? আমরা সবাই জানি চিঠিটা কি নিয়ে লেখা ছিল। এই যে হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, স্যামুয়েলের সম্পর্কে বর্ণনা ছিল। তাহলে এটা আমরা কি করে লিখবো প্রশ্নটাকে ধরে? তাহলে আমরা লিখবো দ্য লেটার ওয়াজ রিটেন অ্যাবাউট দ্য ডেসক্রিপশন অফ স্যামুয়েল। অ্যাবাউট দ্য ডেসক্রিপশন অফ স্যামুয়েল, ভেরি সিম্পল। ট্রু ফলস, খুব ভালো প্রশ্ন। ইন হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনাতে স্বামী হ্যাড ডাউটস, স্বামীর সন্দেহ ছিল। ট্রু না ফলস? দেখে নেবো এই লাইনটা, দেখো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে শিওর ছিল না স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনাটা সঠিক ছিল কিনা। তার মানে কি? সন্দেহজনক ছিল, ডাউটফুল ছিল। তাহলে এটা আমাদের কি হবে? ট্রু হবে। কি হবে? ট্রু হবে। কেন কি? তার ডাউট ছিল। তাহলে প্রমাণ করছে কোন লাইনটা? এই লাইনটা, হি ওয়াজ নট অ্যাট অল শিওর দিয়ে ওই লাইনটা টুকে দিতে হবে। আদার টিচার্স ওয়ার মাচ মোর ফ্রেন্ডলি টু স্বামী দ্যান স্যামুয়েল। বলছে অন্যান্য টিচাররা স্বামীর কাছে বেশি বন্ধুত্বপূর্ণ ছিল স্যামুয়েলের থেকে। ট্রু না ফলস? দেখো এই লাইনটা লেখা আছে, পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স। অর্থাৎ স্যামুয়েল অন্য টিচারদের থেকে বেশি ফ্রেন্ডলি ছিল। আর এখানে কিন্তু উল্টোটা বলেছে, বলেছে অন্য টিচাররা স্যামুয়েলের থেকে বেশি ফ্রেন্ডলি ছিল। তাহলে এটা ফলস, এবং সাপোর্টিং স্টেটমেন্ট ওইটা হয়ে গেল। এরপরে দেখে নেব কবিতায় কেমন প্রশ্ন আসছে। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল ড্যাশ, বার্ন, নাট ক্র্যাকার, লিটল স্প্রাই, লিটল প্রিগ। এই দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। তার অ্যান্সারটা হচ্ছে লিটল প্রিগ। এ ইয়ার ইজ মেড আপ অফ অল সর্টস অফ ড্যাশ। একটা বছর তৈরি হয় কি কি নিয়ে? ওয়েদার, থিংস, স্পেয়ার, থিংস অ্যান্ড ওয়েদার। আমরা পেয়ে যাবো এই জায়গাটা, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার। তাহলে আমরা কি কি পাচ্ছি? থিংস অ্যান্ড ওয়েদার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্নগুলি দেখে নেওয়া যায়, কত সোজা। হু ডাজ থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস? অর্থাৎ কে মনে করে না নিজের জায়গাটাকে অধিকার করাটা লজ্জার ব্যাপার? এই লাইনটা খেয়াল করো, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে স্কুইরেল। তাহলে স্কুইরেল মনে করে না যে নিজের জায়গাটা দখল করাটা কোনো লজ্জার ব্যাপার। তাহলে আমাদের অ্যান্সারটা কীভাবে লিখতে হবে? হুয়ের জায়গায় শুধুমাত্র লিখে দেবে দ্য স্কুইরেল থিংস ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস। কীভাবে লিখবে? দ্য স্কুইরেল থিংস করতে হবে, থিংস ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস। নেক্সট ওয়ান, হু ইজ ভেরি বিগ? কে খুবই বড়? দেখো এখানে স্কুইরেল বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুবই বড়। কে কাকে বলেছিল? মাউন্টেনকে। তাহলে এখানে উত্তরটা হবে দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। হয়ে গেল উত্তর। আমরা আনসারটা পরের ভিডিওতে আলোচনা করব, এখন একটু গ্রামার করে নিই। উইথ ড্যাশ এফার্ট, এটা টেক্সটের লাইন, পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে দিয়েছে। তাহলে উইথ ড্যাশ এফার্ট,
এটা ভাওয়েল আছে, তাহলে অ্যান হবে। উইথ অ্যান এফার্ট আই রাউজড মাই সেলফ, একটা চেষ্টা সহকারে আমি নিজেকে জাগ্রত করলাম বা তুললাম। আই আস্কড মাই সেলফ, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপু কি কোনো কিছুর জন্যই বেঁচে বা মরেননি? মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট বাপু, বাপু ছাড়া লক্ষ লক্ষ লোক সাধারণ লোক ছিলেন। তাহলে মিলিয়ন্স অফ পিপল, যেমন থাউজেন্ডস অফ পিপল সেরকম মিলিয়ন্স অফ পিপল। এরপরে খুব ইন্টারেস্টিং ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন রয়েছে। স্মোক ফিল্ড দ্য রুম, দেখো স্মোক ফিল্ড দ্য রুম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কীভাবে করব? প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে দ্য রুম এখানে অবজেক্ট ছিল, আগে চলে আসবে দ্য রুম। তারপরে টেন্স অনুযায়ী বিভাগ, দেখো এটা পাস্ট টেন্সে আছে তাই না, তাহলে দ্য রুম ওয়াজ, তাহলে পাস্ট টেন্সের বিভাগ বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম ফিল্ড, তারপরে তো বাই বসে, কিন্তু বন্ধুরা একটা ব্যতিক্রম আছে, ফিল্ডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, বাই বসালে জিরো পাবে। তাহলে দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ, আর স্মোকটা অবজেক্ট ছিল, সাবজেক্ট এই সাবজেক্ট ছিল অবজেক্ট হয়ে যাবে, হয়ে গেল। পরেরটা দেখে নেব। রাহুল সেইড টু হিজ মাদার, লেট মি হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। লেটের নিয়মে করতে হবে, লেটের নিয়মে দুটো থাকে, একটা লেট আস আর একটা লেট মি, লেট হিম, লেট দেম। তাহলে এটা আছে লেট মি, মানে লেট আস বাদে যেগুলো আছে সেগুলো কীরকমভাবে করবো দেখো। রাহুল, এখানে বন্ধুরা সেইড টু এর পরিবর্তে রিকোয়েস্ট করতে হবে, রিকোয়েস্টেড। রাহুল রিকোয়েস্টেড হিজ মাদার, রাহুল তার মাকে রিকোয়েস্ট করলো। এবারে কমা উঠে দ্যাট বসবে, দ্যাট বসালাম। তবে বলছে লেট মি হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, আচ্ছা আমাকে এক গ্লাস জল খেতে দাও, অর্থাৎ তাকে হবে, এখানে সাবজেক্টটা মি না হয়ে হি হবে, হি। তারপরে কি হবে, একটা কথা বসবে, মাইট বি অ্যালাউড টু, এই কথাটা তোমাদের বসাতে হবে, মাইট বি অ্যালাউড টু। তারপরে দেখো ভার্ব থেকে বাকিটা বসে যাবে, হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, যা আছে তাই। তাহলে কি হলো, এখানে রিকোয়েস্টেড হবে সেট বা সেট টু থাকলে, কমা উঠে দ্যাট বসবে, তারপরে সাবজেক্টটা চেঞ্জ হয়ে বসলো, এবং তারপরে মাইট বি অ্যালাউড টু পর্যন্ত বসবে, তারপরে ভার্ব থেকে বাকিটা বসে যাবে, হ্যাভ থেকে যা আছে তাই। হিজ মিজারি ইজ ভেরি গ্রেট, তার দুঃখ ভীষণ। হি ক্যান নট বিয়ার ইট, সে এটা সহ্য করতে পারে না। সিম্পল সেন্টেন্স, মানে এক কথায় বলতে হবে। তাহলে আমরা সরাসরি বলতে পারি সে তার বিরাট মিজারিকে, দুঃখকে সইতে পারে না। কীভাবে উত্তরটা, হি কান্ট বিয়ার, সে সইতে পারে না, কি সইতে পারে না, হিজ গ্রেট মিজারি, হয়ে গেল। অথবা এটাকে আরেকভাবে করা যেতে পারে, হিজ মিজারি ইজ গ্রেট, ভেরি গ্রেট, তাহলে আমরা করতে পারি হিজ মিজারি ইজ টু গ্রেট টু বিয়ার। কি বললাম, হিজ মিজারি ইজ টু গ্রেট, টি ডবল টু গ্রেট টু বিয়ার, এভাবে করা যায়। তারপর এটা দেখো, দ্য ডগ ওয়াজ চেজিং এ র্যাবিট, চেজ মানে তাড়া করা বা পিছু নেওয়া। বন্ধুরা এটার ক্ষেত্রে কি হবে, দ্য ডগ ইজ রান আফটার তো আছে, এখানে কিন্তু আমাদের উত্তরটা হবে রানিং আফটার, যে ফর্মে রয়েছে আমাদের সেই ফর্মে ইউজ করতে হবে। তারপরে দ্য আর্মি ফাইনালি সারেন্ডার্ড, সেনাবাহিনী অবশেষে আত্মসমর্পণ করলো, খুব ইম্পর্টেন্ট। সারেন্ডার মানে হচ্ছে গিভ ইন, কিন্তু এটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমাদের পড়তে হবে গেভ ইন। কি করতে হবে, গেভ ইন। এই ছিল বন্ধুরা ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমরা আনসিন প্র্যাকটিস করা শেখাবো। থ্যাংক ইউ সো মাচ।